মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো ডাল দিয়ে শুকনো ডাল বানাবো রুটি খাওয়া। কড়াইতে তেল দিলাম, পেঁয়াজ, আদা, রসুন আর একটুখানি টমেটো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। এই বাসি ডাল দিয়ে শুকনো ডাল খেতে খুব ভালো লাগে। যেটা সুন্দর করে ভেজে নিচ্ছে, এই যে টমেটোটা দিয়ে ভালো করে জায়গায় রেখে দিলাম। এবার এটা ভালো করে ভেজে নেবো। এর মধ্যে একটু লবণ দেবো আর হলুদ দেবো। লবণটা দেবো না, কেন বাসি ডাল তো শুকনো হবে, পোড়া হয়ে যাবে। এটা ভাজতে দিয়ে তারপরে ডালটা দিয়ে এই যে বাসনগুলো মাজতে চলে আসলাম। বাসি বাসন রুটিটা করা আর আপনাদের সাথে শেয়ার করিনি। বাসনগুলো মেজে নিচ্ছি। সকালে উঠে মেয়েদের নিত্য কাজ যেটা থাকে সেটাই আমারও করতে হয়। সব মেয়েদেরই সকালে উঠে এই কাজই থাকে, বাসন মাজা। আর যাদের কাজের লোক আছে তাদের নেই, তাদের বাসনটা মেজে দিয়ে যাবে, কিন্তু আমাদের তো বাসন মাজতেই হবে সকাল হলে। এই যে ডালটা এসে নাড়িয়ে দিয়ে যাচ্ছে। এইটা পুরো শুকনো শুকনো হবে, আমি পুরো শুকনো করব না। মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। টিফিন থেকে ব্লগটা শুরু করলাম। ওই ডাল শুকনো বানালাম আর রুটি আর ডাল ভাত বসিয়ে দিয়েছি, বাসন কটা মাজলাম। এখন থেকে ব্লগটা শুরু করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই ডালের শুকনো করে খেতে বেশ ভালোই লাগে। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এই যে এখানে এবার মূলোর ডাল করব। মুগ ডালটা ভেজে সিদ্ধ করে নিয়েছি, মূলোটাও কুকারে সিদ্ধ করে নিয়েছি। এখন একটু সিদ্ধ করে ভাপিয়ে না ফেললে একটা ঝাঁঝে গন্ধ হয়। এই যে মূলোটা দিয়ে দিলাম, মূলুর দিয়ে কাটা দিয়ে হলুদ দিয়ে দিলাম। পাশে ডিমটা সিদ্ধ বসিয়েছি। এই যে সুন্দর করে নাড়া দিয়ে দেবো। কড়াইতে তেল, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। তার উপরে একটু ধনে পাতা দিয়ে হেভি হয়েছিল খেতে ডালটা। এখন শীতকালে দেখবেন মাছ মাংস ফেল হয়ে যাবে, এবং সবজি দিয়ে ডাল, সবজি দিয়ে সব কিছু ভালো লাগবে। আর ওখানে ওলকপি সিদ্ধ বসিয়েছি, ওলকপির তরকারি করবো। এই কড়াইতে তেল, গোটা জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে তারপরে ওলকপিটা সিদ্ধ করে নিয়েছি। তারপরে এটা আলুটা ভেজে নেবো। ভেজে নিয়ে জিরা, ধনে, শুকনো লঙ্কা আর যা যা নিত্য মশলা থাকে ওই মশলাটা দিয়ে ভালো করে ভেজে নেব। ওলকপিটা যেহেতু সিদ্ধ করার একটু পরে দেব, না হলে ওইটা বেশি নরম হয়ে যাবে। একটু মিষ্টি মিষ্টি তরকারি করব। এইখানে আমার বরমাসি জানি কী করছিল তরকারি, ওই জন্য উনি আমার ঠান্ডা লেগেছে বলে কিছু কিছু জলের কাজ করে দিচ্ছে। এই যে মশলাটা ভালো করে কষিয়ে নেব। শীতকালে তো সবজি খেতেই ভালো লাগে। মাছ মাংস রান্না করতে পারলে দেখবেন সব রকম সবজি খেতেই ভালো লাগে। যে এর মধ্যে ওই সব কষিয়ে ওলকপিটা দিয়ে দেবো, দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামাবো। খেতে খুব ভালো লাগে শীতকালে, দেখবেন এরমভাবে করে খেয়ে দেখবেন। তারপরে বড় ঘরে চলে গেছিলাম, এই কাঁথা কম্বলগুলো রোদ্রে দিয়েছিলাম। এই যে শীতকালে আবার একটা এক্সট্রা কাজ শুরু হলো, এগুলো রোদ্রে দেওয়া। রোদ্রে দিয়ে সুন্দর করে ভাঁজ করে রেখে দেবো। চান করে শুতে যা লাগবে না, হেভি লাগবে। এখন তো ঠান্ডা ভালোই পড়ে গেছে। তারপরে যে গুছিয়ে বালিশগুলো তুলে নেবো। বালিশগুলো জানলার উপরে দিয়ে দিচ্ছি। কথা বলতে একটু কষ্ট হচ্ছে, আপনারা একটু ম্যানেজ করে নেবেন। এই যে তারপরে চলে আসবো রান্নাঘরে। এই ডিমগুলো ভেজে নেবো, দুটো ডিম ভেজে নেবো। আর মাংস আছে, ডিপ ফ্রিজে ছিল বলে শক্ত হয়ে গেছে। গরম জলে বসিয়ে ডিম সিদ্ধ দিয়েছি, ওইটার মধ্যে বসিয়ে দিই যাতে বরফটা কেটে যায়। এখানে একজনের তাড়া আছে বলে ডিমটা ভেজে দিয়ে দিলাম। আর অনেক কিছুই করেছিলাম রান্না। পুঁই মিটুলি দিয়ে 5 রকমের তরকারি, সবজি দিয়ে তরকারি করেছিলাম। ওইটার আপনাদের সাথে শেয়ার করিনি। সবই যদি রান্না শেয়ার করি দেখতে আপনাদের ভালো লাগবে না। কড়াইতে তেল দিয়ে গোটা জিরা আর একটু তেজপাতা দিয়ে আলু ছেড়ে দেবো। আলুটা ছেড়ে ডিমের ঝোল করবো। কালকে আর কোনো মাছ আনা হয়নি, মাছ করিনি। মাছ খেতে ভালোও লাগবে না। এই শাক সবজি দিয়ে দেখবেন খেতে ভালো লাগে। মুলো শাকও ভেজেছি। সব রান্না শেয়ার করতে পারিনি। পুঁই মিটুলিটা আমার ফেভারিট খাবার, ওটা সর্ষে বাটা দিয়ে করেছি। ওইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। শীতকালে দেখবেন যত সবজি খাবেন ততই ভালো লাগে। এই যে পেঁয়াজ, রসুন, আদার পেস্টটা দিয়ে দিলাম। ওখানে যে মাংস বাটিটা নামিয়ে ডিমটা সিদ্ধ করছি,
নামিয়ে দিলাম ইয়েতে। তারপরে মাংসটা গরম করে দেবো এবার। তারপরে এর মধ্যে একে একে মশলা দেবো। আসুন দেখাই দুপুরের লাঞ্চ মেনু। ভাত, ডাল, ওই ওলকপির তরকারি, মূলো শাক ভাজা, আলু ভাজা, পুঁই মিটুলির তরকারি, আর এই যে মূলোর ডাল। তারপরে একটু ডিমটা ভালো করে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, একটু কাশ্মীরি মির্চ দেবো, দিয়ে তারপরে সুন্দর করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি। ডিমের ঝোলটা আমার অত ভালো লাগে না। তারপরে বড় ঘরে চলে যাব ঘর মুছতে। মেয়েটার ভালো লাগছে না, মেয়েদের তো প্রবলেম জানেন, ওই সময় আমি ঘরটা মুছতে দিই না, একটু মাজা টাজা ব্যথা করে, আমিই করলাম কষ্ট করে। এইগুলো যদি মারা না বোঝে তাহলে আর কি, আমি করে দিলাম, ঘরটা মুছে দিলাম, ও তো আবার মুছবে। এই সুন্দর করে ঘরটা মুছে দিচ্ছি। আমি মোবাইলটা সরাচ্ছি, আপনাদের দেখা যাচ্ছে, কিছু মনে করবেন না, এইটা দিয়ে দিয়ে তো কাজ করছি, ওই জন্য একটু দেখা যাচ্ছে। এই যে সুন্দর করে ঘরটা মুছে নিচ্ছি। আর এখনও তো অত চটপটে হয়নি, আমি সবার মতন ইউটিউব ভিডিও করার, যে একটু ভুল ত্রুটি হতেই পারে, আপনারা ক্ষমা করে দেবেন। সবাই তো একবারে সব কিছু শেখে না, আস্তে আস্তেই শেখে। তারপরে এই যে গলিটা সুন্দর করে মুছে দেবো। তারপরে রান্নাঘরে কাজ আছে, ভাত বসিয়ে রেখে এসেছি। ভাত একটু শর্ট হয়েছিল বলে ভাত বসিয়ে রেখে এসেছি। এখানে রান্নাঘরে চলে আসবে। এবার রান্নাঘরে ভাতটা উপর দিয়ে দিয়েছি, উপর দিয়ে এই বাসনগুলো মাজবো। ধোয়াটা মনে হয় আপনাদের সাথে শেয়ার করিনি। বাসন তো মাজতে মাজতে আমার গলা শুনে বুঝতেই পারবেন যে আমার ঠান্ডা এখনো কমেনি। এই ঠান্ডা লাগলে সহজে কমে না, গলাটা কীরকম হয়ে যায়, কাশি হয় প্রচণ্ড, শরীর দুর্বল হয়ে যায়, কথা বলতে একটু কষ্ট হচ্ছে। আপনারা একটু ম্যানেজ করে দেখবেন, বোনটার পাশে থাকবেন। কেন আমার এই গলাটার জন্য কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তাও আমি কদিন গ্যাপ দিয়ে দিয়েছিলাম, পারছিলাম না, এডিট করলে ভয়েসটা দিতে পারছে না। এই যে গলার অবস্থা ভারী হয়ে গেছে, এই একভাবে কথা বলতে খুব কষ্ট হচ্ছে আমার। কাশি আছে তো গলার মধ্যে খুসখুস করছে। তাও আমি বললাম না, আপনাদের সাথে ভিডিও কিছু শেয়ার করি। এই যে ভাতের হাঁড়িটা উঠিয়ে জায়গায় রেখে দেবো। রান্নাগুলো সব উঠিয়ে দিলাম, উঠিয়ে যে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি, ওইটা আপনাদের সাথে শেয়ার করে নিই। সংসারে দেবেন অনেক কাজ থাকে, সব তো আর ভিডিও করে দেখানো যায় না। অনেক করলে অনেক কাজ থাকে, আর না করলে কোনো কাজই থাকে না। আর আমার তো এটা ব্যবসার কাজ, নোংরাভাবে আমি কাজ করি না। যখন তখন এত শরীর খারাপ হয়েছে, আমি গ্যাস না মুছে থাকিনি কোনো দিন। এই যে চিনির কৌটাটা ফাঁকা হয়ে গেছে, আর কৌটাটা মেজে দিচ্ছি। শুয়ে থাকবো ওরকম ইয়ে নেই, আমার সংসারে যত কাজ থাকে। কিন্তু ভিডিওটা আমি করতে পারিনি এই কয়দিন, কিন্তু আবার শুয়েও থাকিনি, সব কাজই মোটামুটি করেছি। শরীরটা খারাপ লাগছিল, কিন্তু ভিডিও যারা করে তারা তো জানে সেট করে করে কাজ করতে কত সময় লাগে। আমার আর ধৈর্যতে কুলাচ্ছিল না বলে এই কদিন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কিছু মনে করবেন না। আমি এখন থেকে চেষ্টা করছি যতই শরীর খারাপ হোক ভিডিও একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কীরকম লাগছে আপনারা কমেন্ট করে প্লিজ জানাবেন। কমেন্ট করলে আমার মোটিভেট হবে, আর আমি ভিডিওটা রোজ ছাড়ার চেষ্টা করব। আপনারা কোথার থেকে কে দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভিডিওটা কত দূরের থেকে দেখছে আমি বুঝতে পারবো। কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেব। কিছু যদি ভুল ত্রুটি হয় তাও কমেন্ট করবেন, ভালো হলেও কমেন্ট করবেন, তাহলে আমার ভিডিওটা করতেও ভালো লাগবে। এই বোনটার পাশে, বোন হোক মেয়ে হোক, যারা মেয়ের মতন দেখেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দেবো। এই যে সুন্দর করে কড়াইগুলো মেজে ধুয়ে নিলাম। তারপর ওই টাইলসটা মুছবো। শরীর এখনও মোটামুটি পুরো ঠিক হয়নি, তাও মেয়েদের কি আর শুয়ে বসে থাকলে হয়, কাজ তো করতেই হবে। আমি বললাম না, ঝাড়া হাত পায়ে উঠিয়ে এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর যত দেখবেন শরীর খারাপ নিয়ে বসে শুয়ে থাকবেন তত ভালো লাগবে না। ওর থেকে কাজের মধ্যে থাকলে দেখবেন চিন্তা ভাবনাও আসে না, আর কোনো ইয়েও হয় না। না হলে চিন্তা ভাবনাও আসে বেশি, ভালোও লাগে না। সংসারে দেখবেন যত কাজ বাজ নিয়ে থাকবেন ভালো থাকবেন, আর খারাপ চিন্তা আসবে না। এই যে রান্নাঘরটাই দেখুন টিপটপ করে দিলাম, টিপটপ করে পরিষ্কার করে দিলাম। তারপরে ছোটো ঘরে গিয়ে জামা কাপড়গুলো গুছাবো। তার আগের দিন যেই জামা কাপড়গুলো কেচেছিলাম ওগুলো সুন্দর করে গুছাবো।
এগুলো গুছিয়ে জায়গায় রেখে তারপরে আমি চলে যাব চান করতে। আপনাদের সাথে ভিডিওটা এন্ড করে দিয়ে তারপরে চলে যাব চান করতে। চান করে এসে পুজো দেবো, পুজো দিয়ে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেব। বিকালে ভিডিওটা করি না কেন, সেরকম একটা কাজ থাকে না, খালি ঘরটা ঝাড় দেওয়া, বিছনাটা গুছিয়ে সন্ধ্যা দিয়ে দিই। আর যা রান্না থাকে ওগুলি গরম টরম করে ওদের দিয়ে দিই, ওগুলো তো টাটকা রান্নাই থাকে সকালে, ওই জন্য আর ভিডিওটা শেয়ার করি না। আর দেখেন তো সকালে কিভাবে কাজ করি, তারপরে আর ভালো লাগে না ভিডিওটা আপনাদের সাথে আর বিকালে করতে। আপনারা যদি চান যে বিকালে ভিডিও দেখবেন তা কমেন্ট করবেন, যেটুকুনি কাজ করি সেটুকুনি আপনাদের সাথে দেখাবো। আর শীতকাল আসছে, পিঠা পায়েস করবো, তখন তো এমনি বিকালে আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো। কাজ থাকলে আপনাদের সাথে আমি ঠিক শেয়ার করবো। তাও যদি আপনারা দেখতে চান কমেন্ট করে জানাবেন ভিডিওটা। এই আপনাদের মূল্যবান সময় দিয়ে যারা যারা দেখছেন তাদের জন্য থ্যাংক ইউ। এবার ভিডিওটা শেষ করব। ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।